একদিকে উপাচার্য ঘেরাও নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য, অন্যদিকে কলেজ ভোট নিয়ে ছাত্রছাত্রীদের দাবি দেওয়া। এই দুই বিষয়কে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে কার্যত বিরোধের পথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার দাবিতে সম্প্রতি পড়ুয়াদের হাতে ঘেরাও হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও আধিকারিকরা। দীর্ঘ 22 ঘন্টা ঘেরাও রাখার পর অবশেষে রণে ভঙ্গ দেয় ছাত্রছাত্রীরা। এরপরই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী মন্তব্য করেন, রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র একটিতে ঘেরাও হলো কাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তা বোঝাই যাচ্ছে। আমরা এই ঘেরাও সংস্কৃতির বিরুদ্ধে। পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়েও ভাবতে হবে। কয়েকজন ছোট ছেলেমেয়েদের যিনি সরকারি নির্দেশিকার মর্ম বোঝাতে পারেন না, কি করে বিশ্ববিদ্যালয় চালাবেন তা ভাবতে অবাক লাগে। শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যের প্রতিবাদে সরব সুকান্ত চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকরা। তাদের মন্তব্য, ছাত্র বিক্ষোভ ঠেকানোর ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের নেই, উল্টে এই বিক্ষোভের জেরে ভোগান্তির শিকার হতে হয় কর্তৃপক্ষকেই। তাই তারাই সাহায্য এবং সহমর্মিতার প্রকৃত দাবিদার। বিরোধের শেষ এখানেই নয়। একদিকে রাজ্য সরকার যখন নির্দেশ দিয়েছে ছাত্রভোট স্থগিতের জন্য, তখন কার্যত তার উল্টো পথে হাঁটতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র সংসদ নির্বাচন করা যায় কিনা, কিংবা তা না হলে ছাত্র সংসদের মেয়াদ বৃদ্ধির বিষয়ে অনুমোদন চেয়ে সরকারের কাছে আবেদন জানাতে চলেছে কর্তৃপক্ষ। এদিনই রাজ্য সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবার একেবারে ছাত্র ভোট নিয়ে পড়ুয়াদের দাবিকে কার্যত আমল দেওয়ার পথেই হাঁটল কর্তৃপক্ষ। সময়ের সঙ্গে চড়ছে বিরোধের পাড়াও। এই পরিস্থিতিতে সুকান্ত চৌধুরীর মতো খ্যাতনামা অধ্যাপকের নাম এই প্রতিবাদের সঙ্গে জড়িয়ে যাওয়ায় গোটা বিষয়টি অন্য মাত্রা পেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।